অনেকেই তো অনেকভাবে মানকচু রান্না করে খেয়েছেন। এভাবে একবার রান্না করে দেখুন, গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না, স্বাদ মুখে লেগে থাকবে। অসম্ভব মজার এই মানকচু রান্নাটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছে। অনেকেই তো অনেকভাবে রান্না করেন, একবার এভাবে রান্না করে দেখুন, অসম্ভব মজার। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মানকচু রান্না কিভাবে করতে হয়। অবশ্যই আপনারা জানেন, যারা নতুন আছেন তাদের জন্য এই ভিডিওটি। কচুটা আমি ধুয়ে পরিষ্কার করে এখন এটা হাঁড়িতে চুলার মধ্যে বসিয়ে দিলাম। এটা আমি হাফ সিদ্ধ করব, সামান্য একটু পানি দিয়ে হাফ সিদ্ধ করে নেব, পুরোপুরি কুক করব না। এখন আমি কচুটা তুলে নিব। চুলায় আবারও কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখানে আমি 2 মুঠের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। যেহেতু কচু আমার কম, তাই 3 টেবিল চামচ আমি রসুন বাটা দিয়েছি। পেঁয়াজ রসুন কষিয়ে এখন আমি দিয়ে দেব আদা বাটা এবং নারকেল বাটা, একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো এগুলো দিয়ে দেব। নারকেল 3 চামচের মতো দিয়েছি আমি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়া, এক টেবিল চামচ মরিচের গুঁড়া, ধনিয়া এবং জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মাছটাকে কষিয়ে নেব আমি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মশলাটাকে ভালো করে কষিয়ে এখন দিয়ে দিব কচু। আমি জানি না মানকচুকে কীভাবে রান্না করে, আমি এভাবে রান্না করেছি, আমার কাছে খুব ভালো লেগেছে, তাই আপনাদের সাথে আমি শেয়ার করেছি এই ভিডিওটা। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে, আর খেতে অসম্ভব মজার হয়। এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। যেহেতু
এই কচুটা আমার আগে থেকে সিদ্ধ করা, তাই পরিমাণ মতো দিয়েছি। দিয়ে আমি রুই মাছগুলো উপরে দিয়ে দিলাম। এই তো আমার রান্না প্রায় শেষের দিকে। বাসায় অবশ্যই ট্রাই করবেন আপনারা, খুবই মজার এই রেসিপিটা। দেখুন কালারটা অনেক সুন্দর আসছে। এই তো রান্নাটা আমার শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।